হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি সঞ্চিতা চলে এলাম আবারও আপনাদের সকলের সামনে। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আছি ভালো। দীপাবলি হোক আর বাড়ির যে কোনো অনুষ্ঠান হোক, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সবসময় করে রাখা উচিত। তবুও উৎসবের এই সময়টুকুতে ঘরবাড়ি মনে হয় একটু বেশি করে পরিষ্কার করতে মনও চায়। সেই রকমভাবে বাড়িতে যখন খুব ছোট ছিলাম তখন দেখতাম দুর্গাপুজো আসার আগে বাড়ির সকলে মিলে ঘরবাড়ি এত সুন্দর করে পরিষ্কার করে তুলতো যে পুজো আসার আগেই মনে হতো যেন উৎসব শুরু হয়ে গেছে। এখানে আসার পর তো সারা বছরই বলতে গেলে প্রতি সপ্তাহেই ঘরদোর পরিষ্কার করা হয়। তবুও পুজোর এই সময় মনে হয় একটু ভালো করে যদি ঘরটাকে গোছানো যায়, একটু সুন্দর করে লাইট লাগানো যায় তাহলে ভালোই হয়। আজ রবিবার। আজ সকালবেলা গিয়েছিলাম চাঁদিয়াদির বাড়িতে। সকালবেলা ব্রেকফাস্টটা ওখানেই সেরেছিলাম। রাতের বেলা আজ নেমন্ত্রণ আছে মনিদির বাড়িতে। সেখানে আমরা সকলে মিলে দীপাবলি উদযাপন করব। তাই আজ সেখানে কী কী রান্না করে নিয়ে যাব, সবাই আমরা টুকটাক কিছু রান্না করেই নিয়ে যাব। কারণ একার পক্ষে না খুব চাপ হয়ে যায় যখন বাড়ির কোনো অনুষ্ঠান হয়। তাই ভাবলাম দীপাবলি আমরা সবাই মিলেই যাব, তাহলে আমরা সবাই মিলেই কিছু না কিছু রান্না করি। আজ আমি একদম নিরামিষ আলুর দম করলাম। আর ফ্রাইড রাইসটা বানিয়েছি তুনাইয়ের পাপা। তুনাইয়ের পাপা খুব ভালো ফ্রাইড রাইস বানাতে পারে। সেই জন্য এই কাজটা আর আমি আর দায়িত্ব করে নিলাম না, জানেন, এটা তুনাইয়ের পাপাকেই দিয়ে দিলাম। দীপাবলির একদিন আগে আমরা সেলিব্রেট করছি। তো আজকে তো ভূত চতুর্দশী, তো আজকে তো 14টা প্রদীপ জ্বালতে হয়। বাইরে 14টা প্রদীপ দিতে পারবো কিনা জানি না, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে কি? তুমি তো গেলে না, বৃষ্টি হচ্ছে না, কিন্তু হাওয়া তো হচ্ছে না, ওরকম না। But guys, I don't know why we're so late. Like, come on. এই যে তুনাই রেডি হয়ে গেছে আর তুনাইয়ের পাপাও রেডি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, দেখি কটা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 চোদ্দটা মোমবাতি দেবো। Here, Mama. Mama, they look like chocolate. Yes. They look like circle chocolates. আজকে সবকিছু ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে। ক্যান্ডেলটাও আজকে ম্যাচিং ম্যাচিং। ও বা লাইটারটা দাও, ওই দেখো। লাইটারটা দাও তো, হবে লাইটারটা দাও। This like ওই নিচে দেখো, নিচে 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 this. দা ফায়ার লাইটার, ইয়েস। ভালো লাগে তাই না? মোমবাতি প্রদীপ এগুলো জ্বালাতে খুব ভালো লাগে। ছোট ছোট আমার ভুল হয়েছে, আমরা বাড়ি থেকে আসার সময় ছোট ছোট যে মোমবাতি না ছোট ছোট কি বলে প্রদীপ বলে, মাটির প্রদীপ বলে না, ওগুলো ব্যবহার করা ছিল। তো সেগুলো যদি একটু নিয়ে আসতাম, জায়গাও কম লাগলো, কারণ একদম ছোট ছোট একটার উপর একটা রেখে আনা যেত। তো দেখতে খুব সুন্দর লাগছে। আজ তো প্রায় 5টা বছর হয়ে গেল আমরা এখানে রয়েছি। প্রতিটি বছর দীপাবলির এই সময়টুকুতে বাড়ির কথা ভীষণ মনে পড়ে। কালী পুজোতে ঠাকুর দেখতে বেরোনোর জন্য খুব দূরে তো আর যাওয়া হতো না। আর দুর্গা পুজোতে যেরকম প্রতিদিন বেরোনোর একটা ইচ্ছে জাগতো নানা জায়গায় যাওয়াতে, সেটা আর কালী পুজোতে হতো না। তো কালী পুজোর এই সময় বা দীপাবলির এই সময়টুকুতে বাড়ি সাজাতে হবে, তারপর নানা রকম বাজি পোড়াতে হবে, এর একটা আলাদাই কিন্তু আনন্দ মনে কাজ করতো ছোটবেলাতে। শুধু ছোটবেলা নয়, বড় হয়ে যাওয়ার পরও আমার ভীষণ ভালো লাগতো। হ্যাপি দিওয়ালি! হ্যাপি দিওয়ালি! মনিদির বাড়িতে আমরা চলে এসেছি। এর আগে তো অনেকবার এসেছি, আর আপনারা আমার ভিডিওতে অনেকবার দেখেছেন মনিদির বাড়িতে আসা। মনিদির এখানে ঠাকুরের জায়গাটি আগে একটু অন্যরকম ছিল। এবছর দীপাবলি উপলক্ষে তারা একটু অন্যরকম ভাবে সাজিয়ে তুলেছে। দেখতে ভীষণ ভালো লাগছে। আর ঠাকুরের ঘর যেমনই হোক না কেন, সেখানে এলে একটা আলাদাই কিন্তু শান্তি কিন্তু মনে কাজ করে। আর এখানে আমরা সকল বন্ধুরা মিলে বসে পড়েছি দীপাবলির গল্প আড্ডাতে। উৎসব বা পুজো পার্বণের এই সময়টুকুতে নিজের বাড়িঘর যেরকম সাজাতে ভালো লাগে, অন্য কারো বাড়ি গেলে সে কিভাবে বাড়িটি সাজিয়ে তুলেছে সেটি দেখতেও আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, পুরো টেবিলটিতেই রয়েছে পুরো রাজকীয় ব্যাপার। এত খাবার দাবারের ব্যবস্থা আজ আমরা সকলে মিলে করেছি। চলুন কি কি রান্না হয়েছে সেগুলো সবকিছু দেখাই আপনাদেরকে। প্রথমেই যে জিনিসটি না দেখালেই নয়, সেটি হলো ফুচকা। আর এখানে ফুচকা বাড়িতে বানালে মানুষ যেরকম ভাবে আমরা কলকাতাতেও লাইন দিয়ে খাই, এখানেও কিন্তু ঠিক সেই রকম ভাবেই আমাদের খেতে হয়। মাখানার পায়েস রয়েছে, মনিদি বানিয়েছে, বাকলাভা বানিয়েছে, পাপড়ি চাট বানিয়েছে, বেগুন দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে, এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভীষণ ভালো খেতে হয়। ক্রিম বানানো হয়েছে, আর এগুলোকে কি কুকিজ বা কি বলে জানি না, সেটা ক্রিম দিয়ে খেতে ভালোই লাগে।
কচুরি বানানো হয়েছে, ফুচকা তো রয়েছে, ঢোকলা রয়েছে, পিৎজা মতন কিছু বানানো হয়েছে। আর এগুলো হলো ফ্রোজেন, যেগুলো রেডি করে রাখাও রয়েছে। ফুচকার এখানে আলু মাখা রয়েছে, ডাল রয়েছে, চানা বানানো হয়েছে, নানা রকমের মিষ্টি যেগুলো কিনা বাড়িতেই বানানো হয়েছে। চকলেটের একটা মিষ্টি বানানো হয়েছে তিল দিয়ে, সেটা মনিদি বানিয়েছে। ফ্রাইড রাইস, আলুর দমটা তো আপনারা দেখলেনই। আম দিয়ে চিজ কেক বানানো হয়েছে, সাম্বার ডাল রয়েছে, ধনিয়া রাইস রয়েছে, আর খুব সুন্দর একটি মিষ্টি বানিয়েছে মনিদি, যেটা কিনা পাঁপড়ের মতন দেখতে লাগছে কিন্তু এটা সুইট। খুব ভালো হয়েছে সবকিছু। আমরা টুকটাক বেশ কয়েকটা জিনিস কিন্তু আমরা ট্রাই করেছি। এবার হলো সেই যে খাবার, যে খাবারের লাইন দিয়ে আমাদের সকলের খেতে হবে, মানে সবার খুবই পছন্দের ফুচকা। সেই ফুচকাটা এখন না খেলে কি আর হয় বলুন? আর এই যে দেখুন, দেখে বুঝতেই পেরেছেন ফুচকা খাওয়ার জন্য মানুষের কিন্তু লাইন কিন্তু একদম থাকবে, সেটা দেশে হোক বা বিদেশে হোক। ফুচকা সত্যি এখানে না পাওয়া ফুচকা যখন আমরা একবার পাই, তখন সেটা আর কে ছেড়ে দেয় বলুন তো? ফুচকার প্রতি সবার এতটা ভালোবাসা থাকে। Nice, nice. Very good. We don't know the notes or whatever. No one knows anything. No one knows anything about us. Okay, you can play. বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেল, 5 বছরে তাদের মধ্যে কতটা পরিবর্তন দেখতে পেলাম। তারা কত কিছু নতুন নতুন শিখেছে, নতুনভাবে কত কিছু উপস্থাপন করছে। তখন ঠিক মনে পড়ে যায় ফিরে আসা 5 বছর আগের কথা। তখন মনে হয় তার সত্যি অনেকটাই ছোট ছিল, তাদেরকে অনেকটাই ছোট দেখেছি। চলুন যাই এবার মনিদির ব্যাকইয়ার্ডে সকলে মিলে। Just scare the monster. Just scare the monster. Yes, to scare the monster. अरे कहाँ पे देखे? हर जगह पे। ঈশ্বরের আশীর্বাদে আজকে দিনটি সকলের সাথে কাটাতে পারলাম, খুব ভালো লাগলো। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন সাবধানে থাকবেন।